অক্সিজেন ক্যান চেক, ব্যাগ ঠিকঠাক গোছানো চেক, প্রপার ডকুমেন্টস নেওয়া চেক। এখন শুধু অপেক্ষা এক্ষুনি বেরোনো, ট্রেন ধরার আর পুরো ঝিকঝিক করে আমাদের গন্তব্যে পৌঁছানোর। ভীষণ এক্সাইটেড, কজ এটা আমাদের সবার মিলিয়ে টোটাল ট্রিপ নাম্বার 6 হতে চলেছে। চলো যেতে যেতে আরও আশা করি প্রচুর ইন্টারেস্টিং টপিকে গল্প হবে। রওনা হয়ে পড়েছি আমরা আবার এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর এইবার আমাদের গন্তব্য ছিল নর্থ সিকিম। ঠিক তাই যেমন ভাবা তেমন কাজ, চটপট ট্রেন ধরে আমরা চলে এসেছি শিয়ালদহ স্টেশনে। আর প্রত্যেকবারের মতন এবারেও আসিফ আর রনি শিয়ালদহ স্টেশনেই আমাদের জন্য অপেক্ষা করছিল। ট্রেন আসার অপেক্ষা করতে করতেই ভাবলাম একটু চা খেয়ে নিই, আর বাড়ি থেকে সমস্ত খাবার তো প্যাক করেই এনেছি, যখন ট্রেনে উঠব তখন সে সমস্ত খাবারগুলো আমরা খেয়ে নেব। কথা বলতে বলতেই আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। আর এইবার আমরা রওনা হচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। ভিডিওর একদম শেষে আমাদের পুরো ট্রিপে কত কি কস্ট পড়ছে সমস্তটাই কিন্তু প্রোভাইড করা থাকবে। তোমরা যারা চাও সেইখান থেকেই সমস্ত ডিটেলসগুলো কালেক্ট করে নিতে পারবে। চলো রওনা হয়ে যাই, ট্রেন কিন্তু ছাড়ার সময় হলো। রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে না ঘুমাতেই সকাল সকাল আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। আর এখন এখানকার পরিবেশটা ভীষণ মনোরম। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। এখন বাজে 6:35। দেখতেই পাচ্ছ একদিকে সূর্য উঠেছে, আকাশ একদম গোল্ডেন হয়ে রয়েছে, আর অন্যদিকে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য। চলো দেখো 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 দূরে কি দেখা যাচ্ছে। আমরা যেহেতু টাইমের আগেই পৌঁছে গেছি, এখন আমাদের ড্রাইভার দাদা অপেক্ষা করছেন পার্কিং লটে। চটপট যাবো, চটপট তোমাদেরকে শেয়ার করবো সমস্ত গল্প। আর আজকে সকাল সকাল ফগি অবস্থাতেও যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো ট্রিপটা কতটা এক্সাইটিং আর আমরা কতটা এক্সাইটেড। চলো 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 তাড়াতাড়ি চলো। পৌঁছে গেছি আমরা পার্কিং লটে। এই যে আমাদের গাড়ি আজকের জন্য, শুধু আজকের জন্য বলে নয়, এই পুরো ট্রিপটার জন্য। আর যেহেতু এইবার আমরা অনেকটা টাইম ধরে জার্নি করব, তাই আমরা চেয়েছিলাম একটু কমফোর্টেবলি জার্নি করতে পারবো সেরকম বড় গাড়ি, তাই নেওয়া হয়েছে। এটা পুরোটাই আমাদের প্যাকেজ ট্রিপ, তাই প্যাকেজের মধ্যেই সেরকমভাবে আমরা অ্যাডজাস্ট করেছি সমস্ত জিনিসপত্র। অলরেডি ভাইয়া আমাদের লাগেজ তুলে দিয়েছেন গাড়িতে। এখন চলো যাওয়া যাক, রাস্তায় যেতে যেতে আরও অনেক গল্প করতে হবে। প্রত্যেকবার এনজিপি স্টেশন থেকে বেরোনো মাত্রই আমার মন আপনি আপ ভালো হয়ে যায়। তার কারণ কি জানো? তার কারণটা হলো এই চারিদিকে থাকা সবুজ বন জঙ্গল, দূরের পাহাড়, তিস্তা নদী, ছোট ছোট পাখিদের কিচিরমিচির, আর সাথে করে পাহাড়ি ঠান্ডা বাতাস। সমস্তটাই শহরের থেকে অনেক দূরে, অনেকটা ভালোবাসার জায়গা। যদিও আমাদের এখন রওনা হওয়া মাত্রই প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। আমি এই ট্রিপে কোন কোন জিনিসগুলো প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আর কোনগুলো নয় সমস্তটাই তোমাদেরকে জানিয়ে দেব। আমরা এইবার এই প্যাকেজ ট্রিপটা করছি ডি ট্রাভেলার্সের তরফ থেকে। আর না, এটা কোনো স্পন্সর্ড ভিডিওও নয়, আমরা আমাদের নিজেদের গাঁটের পয়সা খরচা করে ঘুরছি, তাই আশা করি তোমাদেরকে অনেস্ট রিভিউটাই দিতে পারবো। দেখো যেখানে ব্রেকফাস্ট করতে বসেছি তার আশেপাশের পরিবেশটা কি সুন্দর। ঠান্ডা লাগছে, তারপর খিদেও লাগছে। এখন আমরা এগোই, একটা জিনিস খুব খিদে পেয়েছে। আর ইনি এখনো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, ফুলকো ফুলকো লুচি। ঠান্ডা লাগছে তোর? এই তো আমারটাও এসে গেছে, থ্যাংক ইউ। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কফি, লুচি ঘুগনি, মোমো এবং ম্যাগি সবটাই কিন্তু জাস্ট জমিয়ে দিচ্ছিল সিচুয়েশনটাকে। চলো
চটপট ব্রেকফাস্ট করে এখান থেকে রওনা হয়ে পড়ি, এখনো অনেকটা যাত্রা করা বাকি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন জাস্ট আমাদের যে ব্রেকফাস্ট করেছি সেই জায়গার সামনে বসে একটু রোদ পোহাচ্ছি। প্রথমে যখন গাড়ি থেকে নেমেছিলাম ঠান্ডাটা অসম্ভব মারাত্মক রকমের লাগছিল, কারণ তখন রোদ্দুর ছিল না। আর এখন যখন রোদ্দুরটা এসছে ঠান্ডাটা অনেকটা কম লাগছে, বাট রোদ্দুরটা খুব মিষ্টি লাগছে। বসে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আবার আমাদের জার্নি শুরু করবো। তোমরা যারা গ্যাংটক অথবা নর্থ সিকিম ঘুরতে আসবে বলে ভাবছো, তাদেরকে বলে রাখা ভালো, এনজেপি স্টেশন থেকে গ্যাংটক পৌঁছতে কিন্তু অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আর মাঝখানে যদি তোমরা রাস্তায় দাঁড়াও অথবা রাস্তার পরিস্থিতি যদি খারাপ থাকে, তাহলে সেই সময়টা কিন্তু আরও বেশি লাগবে। আমরা যেমন চলতে চলতে গাড়িতে বসে কোমরে প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছিল বলে বারবার দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, কিন্তু আমাদের ট্রেনটা যেহেতু অনেক সকাল সকাল আমাদেরকে এনজেপিতে নামিয়েছে, তাই আমরা জানতাম টাইম থাকতেই আমরা হোটেলে পৌঁছে যাব। তাই টাইমটা কিন্তু খুব ভালো করে ম্যানেজ করার দরকার আছে। এই যেমন এই ঝর্ণার পাশেই আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম চা খেতে। দেখো, গল্প করতে করতেই আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। আর এই এতটা রাস্তা এত স্মুথলি পার করার পিছনে সবথেকে বড় রিজন কিন্তু ডি ট্রাভেলার্সের তরফ থেকে ঠিক করে দেওয়া অরুণ ভাইয়া। তার গাড়িতে চড়েই আমরা আজকে এতটা পথ পার করে এসেছি। ভীষণ খিদে পেয়েছে, কিন্তু তার আগে চলো হোটেলের ভিতরটা তোমাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিই। সো ফাইনালি মোটামুটি এতক্ষণ জার্নি করার পরে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের হোটেলে, আমাদেরই রুমের সামনে। এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের রুমটা কিরকম। আসো। দেখো কত বড় একটা রুম প্রোভাইড করা হয়েছে, লাইট গুলো ভীষণ সুন্দর লাগছে আর দেখে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। এইদিকে রয়েছে ওয়াশরুম, আসো দেখবে, আসো। ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তোমাদেরকে আমি আগেই বলেছি ঘুরতে আসলে আমি সবার আগে ওয়াশরুম চেক করি। দেখে নাও, গিজার রয়েছে, কোমোড রয়েছে, বেসিন এন্ড অল সমস্ত কিছু রয়েছে। তার সামনেই রয়েছে একটা বড় সাইজের আয়না, আর তার পাশে এত বড় রুমের মাঝখানে রয়েছে বেড, বেডসাইড টেবিল এন্ড অল। আর এখানে যেটা সব থেকে সুন্দর জিনিস, আসো দেখাই। বাইরের ভিউটা তোমরা জাস্ট একবার দেখো। যেমন সুন্দর ভিউ, তেমন এখান থেকে কিন্তু নদীর একটা ছোট্ট গতিধারা চলছে, ফলে এখানে কলকল কলকল করে আওয়াজ কনস্ট্যান্টলি আমরা শুনতে পাচ্ছি। ভীষণ সুন্দর। প্রথম কথা, এই সাইডে সারি সারি বাড়ি। যদিও বা এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তো চলো আমরা আজকের দিনটা চূড়ান্ত এনজয় করব। একটু পরে ফ্রেশ হয়ে আমরা যাবো লাঞ্চ করতে, দেখা হচ্ছে সেখানে। চলে এসেছি আমরা লাঞ্চ করতে, ফ্রেশ হয়ে গেছি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাশেই হেলিপ্যাড এরিয়া, ফলে আমরা সামনে থেকে একদম নিচ থেকে দুটো হেলিকপ্টার উড়ে গেল। চোখের সামনে এই প্রথম এত বড়োভাবে হেলিকপ্টারকে দেখলাম। তো এখানে রুলস অ্যান্ড রেগুলেশনসটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, যে খাবার দাবারে কী কী রুলস রয়েছে। সেটা ছাড়া এই যে আমরা বন্ধুবান্ধবরা বসেছি লাঞ্চ করতে। আর এখান থেকে বাইরের ভিউটা যদিও বা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট স্টিল এই সময়ে যেহেতু চারিদিকে রোদ্দুর রয়েছে, এখন কীরকম লাগছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে নিই।
শহরের ভিড়ভাট্টা থেকে অনেকটা দূরে নির্জন প্রান্তে আমরা সবাই এসেছি। আর এখানে লাঞ্চ করতে করতে যদি পিছনে এইরকম ভিউ হয় তাহলে তো ব্যাপারটা জমেই যায়, বলো? তো আমরা এখন বন্ধু বান্ধবরা এখানে বসে লাঞ্চ করব। আর আজকে লাঞ্চে আমাদেরকে বলা হলো যে মাছ রয়েছে, খাবারে দেওয়ার পর তো আমি দেখাবই। তো পাহাড়ে এসেও মাছ খাচ্ছি, এটা তো বিশাল ব্যাপার। আজকে লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ভাত, গরম গরম ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। এই চরম ঠান্ডায় গরম গরম লাঞ্চ সেরে আমরা আবার বেরোবো ম্যাল রোডের উদ্দেশ্যে। চলো চটপট খাওয়া দাওয়া সেরে নিই। রেডি? ওকে, রেডি হয়ে গেছি আমরা। প্রচণ্ড ঠান্ডা, আর এখনো পর্যন্ত হোটেলের ওই সাইডটাতে রোদ রয়েছে, তবে হোটেলের এই দিকটাতে এখনো রোদ নেই। ঠান্ডা লাগছে? না, কোথায় ঠান্ডা, নাক টেনে। মানে এতটাই সুন্দর একটা হাওয়া দিচ্ছে যে মানে হাওয়াটা ঠান্ডার সাথে পুরো কাঁটার মতন গায়ে বিঁধছে। রেডি হবো, অনেক কষ্ট করে প্রীতম খাট থেকে উঠেছে। এখন আমি তো রেডি হয়ে গেছি, প্রীতম আর আসিফের এখনো রেডি হওয়া বাকি। ওদের এখনো নিজের মনকে বোঝানোর চেষ্টা চলছে যে আমাদেরকে কম্বল ছেড়ে বেরোতে হবে আর বউদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে। চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। এখান থেকেই আমরা আমাদের ট্যাক্সি নেব। দেখো পিছনে দাঁড়িয়ে রয়েছে সব ট্যাক্সিগুলো। আমাদের অলরেডি কথা বলা রয়েছে, এখান থেকে পার হেড 50 টাকা করে নিচ্ছে, আমাদেরকে ম্যাল রোড অব্দি পৌঁছে দেওয়া আছে। গ্যাংটকে এসে তোমরা চাইলে হেলিকপ্টার রাইডও এক্সপিরিয়েন্স করতে পারো। তবে এই হেলিকপ্টার রাইড অথবা গাড়ি নিয়ে আশেপাশে ঘুরতে যাওয়া, এই খরচটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব, এগুলো প্যাকেজে ইনক্লুডেড নয়। তবে এখানে একটা ভালো জিনিস খেয়াল করলাম, প্রায় বেশিরভাগ জায়গাতেই ইউপিআই সিস্টেম চলে, তাই হাতে যদি খুব বেশি ক্যাশ নাও বা থাকে তাহলেও খুব একটা সমস্যার সম্মুখীন কাউকে হতে হবে না। আর আমরা যেই সময় এখানে ঘুরতে এসেছিলাম সেই সময় এখানে একটা বড় মেলা চলছিল, আর সেই সমস্ত মেলাতেই লোকজন তাদের হাতে বানানো জামা, ব্যাগ, সোয়েটার সমস্ত কিছুই বিক্রি করতে এসেছিলেন। আর চারিদিকটাকে আলো দিয়ে এত সুন্দর করে মুড়িয়ে রাখা হয়েছিল যে সন্ধেটা ভীষণ মায়াবী হয়ে উঠেছিল। মেলা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেছিলাম লাল মার্কেট রোডে। আর তোমরা যারা গিফটিং পারপাস অথবা নিজেদের জন্যই শল, মাফলার, টুপি, সোয়েটার, মোজা, হ্যান্ড গ্লাভস অথবা বাচ্চাদের জন্য খেলনাপত্র কিনতে চাও, তাদের জন্য এই জায়গাটা কিন্তু একদম আদর্শ, কারণ এখানেই তোমরা অনেক কম দামে ভালো ভালো জিনিসপত্র পাবে। আমরা বেশ কিছু সুভিনিয়ার কিনে নিয়েছিলাম, কারণ আমাদেরও অনেকজনকে গিফট করার ছিল। আর সেখান থেকে বেরিয়েই সোজা চলে গেছিলাম গোল্ডেন টিপসে, কারণ আমাদের কিছু চাও কেনার ছিল। শপিং শেষ করে বাইরে বেরিয়েই দেখলাম পুরো মার্কেট প্লেস সেজে উঠেছিল ঠিক এই রকম সুন্দর আলোকসজ্জায়। আর যেহেতু সন্ধে হয়েছে তাই মন তো খাই খাই করবেই, তাই হোটেলে এসে আমরা অর্ডার করে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন এবং চিকেন পকোড়া। যেহেতু আমাদের এন্টায়ার ট্রিপে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এই তিনটেই প্যাকেজে ইনক্লুডেড ছিল, তাই এই খাবারগুলো আমাদেরকে পার্সোনালি অর্ডার করতে হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বেশ খানিকক্ষণ বন্ধুরা মিলে আড্ডা দিয়ে চলে এসেছিলাম আমরা ডিনার টেবিলে। আজকে ডিনারে ছিল গরম গরম রুটি, স্যালাড, ভেজ স্যুপ, পি রাইস, ডাল, আলুর সবজি এবং চিকেন কষা। আর ডেজার্ট হিসেবে লাস্টে ছিল ফ্রুট কাস্টার্ড। বিশ্বাস করো, প্রত্যেকটা খাবার ভীষণ সুস্বাদু ছিল, আর প্রত্যেকটা খাবার আমরা ভীষণ এনজয় করে খেয়েছি। যেহেতু আজকে সারাদিন ট্রাভেল করে আমরা ভীষণ টায়ার্ড, তাই খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়ি। দেখা হচ্ছে একদম সকালবেলা। গুড মর্নিং।
মর্নিং সবাইকে। আমরা ঘুম থেকে উঠে একদম সাজুগুজু করে রেডি। এখন আমরা রওনা হব লাচুংয়ের উদ্দেশ্যে, বাট এসেছি ব্রেকফাস্ট করতে। সকাল সকাল পেটে একদম ছুঁচো দৌড়াদৌড়ি করছে। চটপট খাওয়া দাওয়া করবো আর তোমাদেরকেও দেখাবো ব্রেকফাস্টে কি কি আছে, সাথে থেকো। ব্রেকফাস্ট করতে এসেই দেখলাম ফ্রুট জুস, চা, কফি সব কিছুই অ্যাভেলেবেল। আর সেটা ছাড়াও ছিল ফুলকো ফুলকো গরম গরম লুচি এবং ঘুগনি। আর যারা এগুলো সকাল সকাল খেতে পছন্দ করো না তাদের জন্য ছিল ব্রেড অ্যান্ড বাটার। সেটা ছাড়াও ছিল ডিম সেদ্ধ। আমাদের যেহেতু সকাল সকাল বেরোনোর ছিল, তাই চটপট খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। রওনা হয়ে যাচ্ছি আমরা এখান থেকে। একদম ঠান্ডা নেই, একটুও ঠান্ডা নেই। হাত পা পুরো জমে আড়ষ্ট হয়ে গেছে। হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে মাফলার থেকে শুরু করে সব কিছু রীতিমতো কোলের কাছে নিয়ে বসছি। যদিও বা মানে গাড়িতে যেহেতু কাঁচ দেওয়া থাকবে, তো ফলে অতটা ঠান্ডা গাড়ির ভিতরে লাগবে না। কিন্তু বাইরে অ্যাকচুয়ালিতে টু বি অনেস্ট বাইরে ঠান্ডা তেমন নয়, তবে হাওয়াটা বড্ড গায়ে লাগছে। মানে হাওয়াটা একদম পুরো কাঁটার মতন গায়ের মধ্যে দিয়ে বিঁধে দিয়ে বেরোচ্ছে। যাই হোক, চলো আমরা এখন গাড়িতে বসি। যেতে যেতে রাস্তায় তোমাদেরকে অসম্ভব সুন্দর কিছু দৃশ্য দেখাবো। আমরা রওনা হয়ে পড়েছি গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। আর এই ট্রিপ সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। তাহলে আজকের জন্য এতটুকুই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো। অনেক আদু আদু। টাটা।